নাঙ্গলকোটের রায়কোটে বিএনপি কার্যালয় উদ্বোধন করেন মনোনয়ন প্রত্যাশী সোহানা শিউলি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা 10 আসনে মনোনয়ন প্রত্যাশী আমেরিকা প্রবাসী ব্যবসায়ী সোহানা শিউলি শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন করেন। সিঙ্গাপুর প্রবাসী বিএনপি নেতা হারিস মজুমদারের সভাপতিত্বে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিহাব সিতাব ফাউন্ডেশন চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোহানা শিউলি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুদ হাজারি। বিএনপি নেতা সুমন মজুমদারের সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মান্নান মোল্লা, বিএনপি নেতা নুরুল আমিন, রুহুল আমির হাজারি, মাস্টার আব্দুল্লাহ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাহার মজুমদার, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, আবুল কাশেম হাজারি, আবুল খায়ের হাজারি, আবু তাহের মজুমদার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ফারুক মজুমদার, আলী মোল্লা, শাহজালাল, বাচ্চু মিয়া সহ বিএনপি যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অফিস আমাদের দলীয় কর্মীদের সহযোগিতায় আমার পক্ষ থেকে উদ্বোধন করলাম। আমরা 3 নং রায়কোট উত্তর ইউনিয়নের সকল ধরনের দলীয় কার্যক্রম এই অফিস থেকে নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ। 3 নং রায়কোট উত্তর ইউনিয়নের সকল জনগণের উদ্দেশ্য বলতে চাই, আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের দলের নাম, কর্মীদের নাম, আমার নাম ব্যবহার করে যদি কেউ অপব্যবহার করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করিব। এই অফিসের যত কার্যক্রম, এই অফিসে ডেকোরেশন করার জন্য যত কিছু প্রয়োজন আমি আমার থেকে দিব। আপনারা, আমি আশা করি বাইরে কারোর থেকে কখনো কোনো সময় হাত ছাড়বেন না, আমাকে শুধু জানাবেন কিছু। আশা করি যারা আছে আমাদের দলে কোনো দুর্নাম যেন না হয়। হাত জোর করে রিকোয়েস্ট, দলের যেন কোনো দুর্নাম না হয়। আমি চাই আওয়ামী লীগের মতো যেন না হয় আমাদের দলে। ইনশাআল্লাহ সবার কাছে এটাই আমার অনুরোধ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।